যত কম বয়স থাকা অবস্থায় মুসলমানি দিবা তত বালা। তবে জানিয়া রাখবা কম পয়সার মুসলমানি জানি না জানি আমরা একগুড়ে পয়সা বাঁচাইতাম করি কম পয়সা মুসলমানি দেওয়া আরম্ভ করে দিছি। কম পয়সা বুঝাইছিল ই বেটা খালি রক্ত দেখাইলে ওই গেছে হাম হয়ে গেছে বুঝাইছিল। এটা সহি তরিকা মুসলমানি প্রায় সন্তানের অন্যা মুসলমানি সহি যে তরিকা যেগুলো আছে তরিকা অনুযায়ী মুসলমানি কিছু জায়গা তন্না একগুড়ে গেলা তোড়া খালি রক্ত বার করলা বাস হয়ে গেছে গিয়া। সহি তরিকায় যেইভাবে ডাক্তারের কাছে গেলে বুঝবা কোনগু সহি। আর বাড়িয়ালিত মাঝে মাঝে দেওয়া কম পয়সা 500 টাকা দিলে ওই যায় ইলা দেওয়ার জানি না জানি বাচ্চার। আর সহি তরিকায় মুসলমানি যদি সুন্নতে ইব্রাহিম যদি পাক্কা হয় না এই মানুষের জিন্দগির মধ্যে কয়েক ধরনের রোগে আক্রান্তিত হইব ক্ষতি হয়ে যাব। কম বয়স বাচ্চার 5 বছর বয়স হয়ে গেছে গিয়া তারে মুসলমানের ভিতরে নেওয়ার চেষ্টা করেন মুসলমানি দেওয়ার তার চেষ্টা করেন রোগমুক্ত হইব। 1 নম্বর সুন্নতে ইব্রাহিম ভালো নইল। 7 নম্বর বয়স থাকি তারে কি করবা আল্লাহর বন্দেগান তার নামাজের জন্য আদেশ করবা। আবার নবী যে ফরমায় ওয়াদরিবুহুম 7 নম্বর বয়সে সে নামাজ আব পড়িছে না 8ও পড়িছে না 9ও পড়িছে না 10 নম্বর বয়স হয়ে গেছে হুম আপনা ও 10 সিনিনা 10 নম্বর বয়স তারে মারিয়াও তারে নামাজ পড়াও। ঘুম আইসি না নাই তো জি আচ্ছা যাবে না আমি ওর ঘুম আইল নাকি যাবা কারাই তো গেছি গিয়া আর বেশ নিতাম না সময় চূড়ার সময় শিরনিও রয়েছে আর আপনারা শিরনি খাইয়া যাইবা আর বেশ সময় নিতাম না ইনশাল্লাহ কষ্ট হইতাম না। তে ওয়াদরিবুহুম ওয়াহুম আবনাউ 10 সিনিনা নবীজি ফরমাইছেন 10 বছর বয়স এতে নামাজের লাগি তারে তুমি তাই মারা আরম্ভ করো মারিয়া তারে নামাজ পড়াও মারিয়া তারে তুমি তাই নামাজ পড়াও। ওয়াফাররিকু বাইনাহুম ফিল মাদাজি 10 বছর যেই সময় ক্রস করি লাইব তোমার সন্তানের বিছনাটারে তুমি তাই সেপারেট করি লাও। ছেলে হোক মেয়ে হোক ছেলের বিছনাটারে আস্তে আস্তে তুমি তার আলোক করো তার শরম শিখাও। মেয়েটার এইভাবে বিছনাটারে আলোক করো কারণ মেয়ে যেই সময় বড় হয়ে যাইব 14, 15, 12, 13, 14, 15 হয়ে গেছে গিয়া আপন ভাই বোন একসঙ্গে বিছনার মধ্যে ঘুমাইতে তাদের দিতা না। আপনি বাবা আপনার ছেলে বয়স হয়ে গেছে গিয়া 10 ঊর্ধ্বে 15 প্রায় বালিগ হয়ে গেছে গিয়া আপনার পাশে আপনার ছেলেরে আপনি নিতা না বাবার পাশে কোনো সময় মেয়ে দিতা না মার কাছে উপযুক্ত ছেলে গিয়া ঘুমাইতা না। শরীয়তের হুকুম হইল কোন সময় শয়তানে কোন এমন বাড়ি মারব হয়তো বাবার বদ নজর মেয়ের উপরে পড়ি যাইতে পারে ছেলের বদ নজর মার প্রতি পড়ি যাইতে পারে ফলব নাকি বিশ্বাস। তবে কোনো আওলাদে মা বাবার লাগি বুড়া কাজ করতে অবশ্যই পাওয়া গেছে না। চান্দর মধ্যে বিশেষ করে লাশামসুয়াম বাগিলাহা আন্তুদ্রিকাল কামার ওয়ায়াতর ব্যাখ্যা তাঞ্চল চন্দ্র তার রাস্তায় ঘুরে সূর্য তার রাস্তায় ঘুরে দুনিয়া তার জাগাত আছে আর বিজ্ঞানে কর বলে সূর্য জাগাত আছে পৃথিবী চতুর্দিকে ঘুরে ওলার। কিন্তু আমরা কোরআন মানি কোরআনে কর পৃথিবী জাগাত আছে সূর্য পৃথিবীর চারিদিকে ঘুরে চন্দ্র তার নিম্নগতিতে তার গতিতে তার রাস্তায় সে ঘুরে চন্দ্রের মধ্যে কোনো কিচ্ছু নাই। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনে চন্দ্রের মধ্যে একটা আইব রাখছয় দেখাইতে গিয়া উম্মতে মোহাম্মদীরে বন্ধকলরে দেখরে আমার বন্ধকল চন্দ্র তো আইব আছে কিন্তু আমি একজন শ্রেষ্ঠ নবী সর্বশেষ নবী সৃষ্টি করছি কিদাতুম মিনাল কমর এই নবীর মধ্যে কোনো আইব নাই চন্দ্রের মধ্যে আইব আছে কিন্তু এই নবীর কোনো আইব নাই। হকা সুবহানাল্লাহ। কিন্তু গাছ যে গুজেন কইনানি বট গাছ ইগুর কথাও আছে কিন্তু কিছু মানুষে কইছেন চান্দ গাছ চান্দ নাই এগুলো নবীজিয়ে 5 নম্বর আসমানও গিয়া দেখছেন মেরাজের সময় একটা গাছ দেখছেন সব গাছের ভাতাত মখলুকর নাম লেখা। আজরাইল দে হইলার আজরাইল তুই মানুষের জান কবজ কর কোন সময় কিলা বলে ও গাছের ভাতাত সবর নাম লেখা আছে যেদিন গাছের ভাতা হলুদ হয়ে যায় বুঝিলাই খার মৌতর সময় আই গেছি যেদিন গাছের ভাতাটা পড়ি যায় আমিও নাম পড়িয়া ঠিকানা লইয়া ও জায়গাত গিয়ে তান জান কবজ করে লইয়াই ইগো 5 নম্বর আসমান এগো শান্ত নাই। তো আমরা কিছু মানুষে ছোটবেলা কইছেন শুনছি ওলা ইসরাফিল নবী বুঝি ইসরাফিল ফরিস্তায় রুটি এখান খাইছেন আর এখান খাইবার সময় নাই ইটা বুঝতে হয়েছে নেবা ফরিস্তাগুলোর কিচ্ছু খাওয়া লাগে না ফরিস্তাগুলোর গুমানি লাগে না বিবাহ লাগে না আরাম করা লাগে না গোসল করা লাগে না কিচ্ছু নাই ফরিস্তাগুলোর এটা সারা আমরা ইনসান হলর সব হইল আমরা ইনসান হলর।
ইসরাফিল দি আল্লাহ পাক রব্বুল আলামিনে যখন অর্ডার করবা ইসরাফিল তুমি কিয়ামত শুরু হয়ে যেত ফু দেও হযরতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম রে যখন অর্ডার করবা প্রথম ফুক যেই সময় ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামে যেই সময় দিবা দেওয়ার লগে লগে গোটা পৃথিবীর মধ্যে দুয়ায় পরিণত হয়ে যাইব। গোটা পৃথিবীর মানুষ এমন বেহুশ বেকরার হইবা, মানুষের হুশ জ্ঞান থাকতো নাই। হঠাৎ ভূমিকম্প দিলে দেখুন জানি মানুষের দৌড় পড়ে, হুশ থাকে না, গড় থাকি শেখার আগে গড় থাকি বাইর হইয়া যাইতা। ঠিক তেমনিভাবে ইসরাফিলে প্রথম ফুক দেওয়ার সাথে সাথে গোটা পৃথিবীর মানুষ সারা বেহুশ হয়ে যাইবা, হুশ খেওর থাকতো নাই। কিতাব লেখছেন ওলা হুশ যাইব গর্ভধারিণীর মহিলার পেটে সন্তান থাকা অবস্থায় মা জননী কতটুক কষ্ট করেন, সন্তান প্রসবের সময় কতটুক বেদনা হয়, কতটুক কষ্ট করেন। এই সময় সন্তান জন্ম হইতে সময় মহিলা বুঝতা নাই, তান বেদনাও বুধবাইতা নাই, ওলা মানুষের হুশ ভিতর থাকি বাইর হইয়া যাইব। সন্তান জন্মের সময় মহিলারা বড় কষ্ট করেন না যায়, কিন্তু এই সময় কষ্ট বুধ হইতা না, ওলা হুশ যাইব কইত্রা সন্তান জন্ম হইব মহিলা বুধ হইতা নাই। 2 নম্বরে হযরতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামে যেই সময় ফুক দিবা দেওয়ার সাথে সাথে সারা দুনিয়ার জমিনের সব জানদার মারা যাইবা, সব কিচ্ছু মারা যাইবা, টিলা ভাঙ্গি যাইব, মাটির সমতুল্য সমান হয়ে যাইব, সমুদ্র শুকাই যাইব, কোনো গাছপালা কোনো কিচ্ছু থাকতো নাই, একবারে সব মাটির সঙ্গে মিলিত হয়ে যাইব গিয়া। আর জানদার কোনো বস্তু থাকতা নাই, কোনো মানুষ কোনো মখলুক কোনো হায়ওয়ানাত কোনো কিচ্ছু থাকতা নাই, সব একসাথে ইসরাফিলের ফুক দেওয়ার সঙ্গে সঙ্গে মারা যাইবা। 3 নম্বরে হযরতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই সময় ফুক দিবা দেওয়ার সঙ্গে সঙ্গে মানুষ কবর তাকি উঠা আরম্ভ হইবা, মানে মাটির তাকি উঠা আরম্ভ হইবা। উঠতে সময় যে জায়গার মধ্যে দফন হইসলা সেই জায়গার তাকি উঠিবা, কেউ যদি আমেরিকার দফন হন সেই জায়গার তাকি উঠিবা, কেউ যদি সমুদ্রের মধ্যে ডুবিয়া মরণ সেই জায়গার তাকি উঠিবা, কেউ যদি মনে করক্কা মুম্বাই দিল্লি গেছেন বড় শহর গার্ডেনের নিচে লুকায়িত অবস্থা রাখা হয়েছিল সেই জায়গার তাকে উঠিবা। খেওরের কোনো মানুষের লুকায়িত অবস্থায় নিয়ে যদি জঙ্গলের মধ্যে যদি গাড়িয়া রাখে মাটির নিচে রাখে সেই জায়গার তাকে মানুষ উঠা আরম্ভ করবা। নবী যে ফরমান ওয়া সাহাবায়ে কেরাম হল শুনো, মানুষ যেই সময় জমিন তাকে উঠিবা হাসরের ময়দানের ডাক পড়ে যাইব গিয়া, ওই সময় মানুষ সুরতে থাকব, কিন্তু মানুষের সুরতের মধ্যে বেশ কম ধরব। এইভাবে 12 গুরো মানুষ 12 ধরনের সুরত লইয়া হাসরের ময়দান উঠিবা। সাহাবায়ে কেরামরা প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ 12 গুরো মানুষ, প্রথম কোন গুরো মানুষ কিভাবে কোন ধরনের সুরত লইয়া এরা কবর তাকে উঠিবা? আল্লাহর রাসূলে ফরমায় 1 নম্বরে রাসূলুল্লাহ ঘোষণা দিছেন কইছেন, 1 গুরো মানুষ কবর তাকি উঠিবা হাসরের ময়দান, এরার সুরত হই যাব গিয়া বান্দরের লাখান আলা সুরাতিল কিরদা, বানরের সুরত লইয়া এরা কবর তাকি উঠিবা। মানুষের সুরত থাকতো নাই, মানুষের সুরতে বানরের সুরতে চেহারা বা চাইতে বোঝায় মানুষের লেখান, কিন্তু বহুত বেশম আছে না আছে। মানুষের লেজ আসেনি, বানরের লেজ আছে। মানুষের রুম নাই শরীরে তেমন, বানরের যে পরিমাণ আপনার লম্বা রুম আছে। এইভাবে বানরের গঠন লইয়া চেহারা লইয়া সুরত লইয়া মানুষ হাসরের ময়দানে উঠিবা। হাজার নাই লক্ষ লক্ষ বৎসর গুজরিয়া গেল গিয়া, লক্ষ লক্ষ বৎসর গুজরিয়া গেছে গিয়া, এরা সারাও কবর বাসিন্দা। ও কিছুদিন আগে আপনার গ্রামে 10-15 দিন আগে এক মুরব্বী সাহেব মারা গেছেন, তাইনও গেছেন গিয়া, আর ঘুরিয়ে আইবানি কোনো দিন? জি না, আর আওয়া নাই। সব কিয়ামতের দিন গিয়া হাসরের ময়দানও আমরা উঠিমু, একজনে আরেকজনের লাগি দেখো হইতো পারে না হইতো পারে। আল্লাহ সব নবী হলর উম্মত হল ময়দানে মাহশর একসঙ্গে উঠাইয়া রাখবা। যার যারি আমল নামা লইয়া হাসরের ময়দানে গিয়ে হাজিরি দিমু, একদিন সব গিয়ে আল্লাহর দরবার হাজিরি দিতে লাগবো। কারণ আমরা এখান ইমান আনছি, মসজিদও পড়িতে সময় পড়িছি ইউহয়ি ওয়া ইউমিতু, আল্লাহ মারতেও পারেন, আমরা আল্লাহ বাঁচাইতেও পারেন, আল্লাহ মারতেও পারেন বাঁচাইতেও পারেন। আর আমরা মরার পরে আবার জিন্দা হইমু, হাসরের ময়দানে আল্লাহর সম্মুখে গিয়ে হাজিরি দিমু, দেখা করবো। এখানে আমরা সবর ওইখান বিশ্বাস আছে, আসেন না না হইতে আছে। কিন্তু আল্লাহ খেওরের কুটুমর লাখান নাই। খেও যদি কইন আল্লাহ আমার আফদ হইতরা এইন তৌবা করা লাগবে,
আল্লাহ আমার এইটা তাই না আমার কিছু ইটা মায়া করবো আমার সুন্দর দেখিয়া। দুনিয়ার যে সৌন্দর্য যেটা আছে এটা কিয়ামতের দিন থাকবো কি না? বলে আল্লাহ আমার মনে হয় সুন্দর দেখিয়া, আমার পয়সা করি দেখিয়া, দন দৌলত আসলো, কিছু খয়রাত করছি, কিয়ামতের দিন হয়তো আল্লাহ আমারে মায়া করে লিবা, দয়া করে লিবা। জি না, কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দয়া থাকবো, মায়া থাকবো, ঠিক আছে। তবে হাসরের ময়দানও আল্লাহ মানুষের যার যারি আমল নামা সাক্ষী স্বরূপ হিসাবে বিচার করব। যার রেজাল্ট ভালো হইবেন জন্নত পাইবা, সুখর স্থান, আরামর জায়গা। আর যান রেজাল্ট খারাপ হইব এন জাহান্নামি হইবা, কোনো অবস্থায় বাঁচিবার কোনো রাস্তা হইতো নাই। আল্লাহর অসংখ্য কোটি কোটি ফরিস্ত হল রাখছেন নির্ধারিত করিয়া, এরা জাহান্নামি গুরুর ফয়সালা হয়ে যাব, এরা জাহান্নাম নিয়ে ফেলানি। জাহান্নাম সম্পর্কে বুখারী শরীফের একটি হাদিস আনছেন। হাদিসের মফহুমটা আপনাদের সম্মুখে আমি উপস্থাপন করিয়া, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামহল নিয়ে বসা অবস্থায় হঠাৎ একটা বিকট আওয়াজ শুনছেন। সাহাবায়ে কেরামহলে শুনিয়া কইলে, ইয়া রাসূলুল্লাহ, এই আওয়াজটা কিসের আওয়াজ? নবীজি ফরমাইন, বলে এই পাথরটা উপর তাকি ছাড়া হয়েছিল জাহান্নামের উপর তাকিয়া, নিচ পর্যন্ত গিয়া 70,000 বছর সময় লাগছে, লাগিয়া গিয়া জাহান্নামও ধাক্কা খাইছে, ও ধাক্কার আওয়াজ তুমি তাই পাইলে। সুবহানাল্লাহ, নবীজি কইতে পারল অতটুক, কিন্তু জাহান্নাম এখান কতটুক গভীর বুঝবাইতরা, কতটুক গভীর। আবার আবু হুরায়রা থেকে রাওয়ায়াত অন্য হাদিস আইছে, জাহান্নামের আগুনটা বড় খালা। প্রথমে আসলো আগুনটা লাল, বাদে আসলো সাদা, বাদে হইল খালা। এত খালা আগুন জাহান্নামর, যে আগুনটা একজন আরেকজন জ্বলিতে সময়, জাহান্নামর মধ্যে জ্বলতে সময় খেও খেওরের এমন পরিচয় পাইতা নাই। এত কঠিন আগুন হইবগে জাহান্নামর, যে আগুনটা খালা। ই আগুন আমরা খেয়েও দেখছি না, কবরের আযাবও দেখছি না, আল্লাহও দেখছি না, নবীজিও দেখছি না। সব তারপরে আমরা শূন্য অবস্থায় সারায় বিশ্বাস করি লাইছি, করছি না? না চাই একেবারে শূন্য মুআল্লাক, কিচ্ছু না দেখি আমরা দিনে ইসলামরে আমরা মানি লাইছি। নবীজিরে দেখছি না, আল্লাহ তো দেখা সম্ভব না, তবে নবী দেখা সম্ভব আছে। এক সময় নবীরে দেখছেন এক গুড়য়, দেখিয়া ইমান আনছেন, আর এক গুড়য় দেখিয়াও ইমান আনছেন। এরা বড় বদনসিবি, এরা বড় আহমক আসলা, বদনসিব এরা। আর আমরা নবীজিরে দেখছি না, সেই সময় সেই যুগ পাইছি না, তবে নবীজির কৌল ফেল খোয়া খাম, নবীজির উঠা বসা মাত নসিহত সারা আমরা ইনশাল্লাহ পাইছি। হাদিস শরীফ, আল্লাহর কালাম পাইছি, কোরআন শরীফ পাইছি। ও কোরআন এবং হাদিস নিয়ে আমরা, নবীজির মাত নিয়ে আর আল্লাহর ভাষা নিয়ে, আল্লাহর কথাবার্তা নিয়ে আমরা দুনিয়ার জমিনের মধ্যে আমরা চলিয়ার আল্লাহও মানছি, নবীও মানছি, দ্বীনে ইসলামর করণীয় সম্পূর্ণ আমরা মানিয়া নিছি গিয়া। কিন্তু এগুলা না দেখি আমরা সব কিছু মানছি, কিন্তু না দেখে যে মানছে, কিয়ামতের দিন এর প্রতিফল সারায় প্রকাশ্য পাইমা হাশরের ময়দানও। সেও যদি একটা খাজুর কিতাব লেখছন খয়রাত যদি করেন, ই হিসাবও কিয়ামতের দিন বার হইব। সেও যদি শস্য পরিমাণ গুণাও করেন, ই হিসাবও বার হইব। সেও যদি ফাড়ল্লা খান যদি গুণা করেন, এও হিসাবও বার হইব। সেও যদি ফাড়ল্লা খান নেকিও করেন, তাও হিসাব হাশরের ময়দানও সম্পূর্ণ বার হইব, কিচ্ছু লুকাইত না। তার একটা উদাহরণ আমি দিয়ার আপনারা সামনে। আপনি কম্পিউটার চালান বা মোবাইল চালান, যারা বেশি মোবাইল ব্যবহারে এক্সপিরিয়েন্স আছে, অভিজ্ঞতা আছে, একটা ইমেল আইডি বানাইয়া, এই ইমেল আইডি যা লোড করি তুইবা, যেটা তৈবা হুবহু সব কিছু বারোই বন্যা না হয়ে যায়। আর আরিবার লাইন আছে না? আরিবার লাইন নাই। যে আইডি যেটা তৈবা সব পাইবা। 10 বছর পরেও এই আইডি মারলে আপনার যেটা যেটা থইসলা, মাতিসলা, ফটো তৈসলা, জিনিস তৈসলা, সব কিচ্ছু আপনি পাইবা, কিচ্ছু আরিত না। যেমন আরেকটা হইল গিয়ে মেমোরি। এখন তো মেমোরি আলাদা কমে গেছে, সেটার লগে দিলাই এক মেমোরি 2 GB আছে, 4 GB আছে, 5 GB আছে। একটা মেমোরি যা কিচ্ছু আমরা লোড করি, তৈ মেমোরি ঢুকানির মাত্র 100 করার লগে লগে যা আছে তা সব বারোই না না যায়, বারোয়। ঠিক আমরা বললাম কিয়ামতের দিন সারা বার হইব। বালাও যেখান কর্ম ইকানো প্রকাশ হইব, খারাপ যেখান কর্ম ইকানো প্রকাশ হইব। আমরার মেমোরিও আছে লেখাওয়ার, কিরামান কাতিবিন, 2 ফরিস্তায়, ডাইনর খান্দ একজন, বাম খান্দ একজন, সব কিচ্ছু লেখরা।
সব কিচ্ছু লেখরা একেবারে ফেসবুকে কেউ যদি একটা ফটোও ছাড়োয় খারাপ ফটো ও ইগু কিয়ামতের আগ পর্যন্ত যতদিন খাটিছুন না লুকাইছুন না যতদিন তাকব চলব অতদিন পর্যন্ত তাই গুনার বাট পাইবা ইগু গিয়া সারাবাসী যদি গুনার কোনো রাস্তা যদি ফেসবুকে বার করে তুইয়া যায় আসুন না নি বড় নির্লজ্জা কিছু খাম দেখা যায় ফেসবুকও আউরি রেকর্ডিং শাড়ি দিন খানো ছেলে আর মেয়ে রেকর্ডিং মাতিছিল ওটাও শাড়ি দিন এক গ্রুপ বাইতে বিউজ বাইতা করিয়া বড় সর্বর ব্যবহার খেয়েও আছে কোনো মেয়ের আর ফটো শাড়ি দেন দুই বাড়ির ঝগড়া লাগছে এ ওটাও শাড়ি দেন ইটা কোনো সাড়া বালা খামনি পঞ্চায় জি না ও যতদিন ছাড়া থাকবো ততদিন মানুষে দেখবা নিন্দা করবা গুনার অংশ ইনতাইন বাট পাইয়া যাইবা যাই হোক এর জন্য আমি মূল বিষয়ের উপরে আলোচনা যাই আরম্ভে কিছু মাতিলাম এই দুনিয়া যেখান এই দুনিয়া থাকতো না একদিন দুনিয়া ভাঙ্গি যাইব ও আপনারা প্যান্ডেল বানাইতে বাক্কা সময় লাগছে হয়তো 6-8 ঘন্টা 10 ঘন্টা বা 5 ঘন্টা সময় লাগছে কিন্তু কেন ভাঙ্গিতে 1 ঘন্টা শেষ হয়েছে ভাঙ্গিতে সময় লাগবে না কোন চাই জি না ইলে অত বান্ধুন লাগতো না ডাল হইবা সব বাঁধ খাটি বা খাবার খুলবে একতিলে শেষ ভাঙ্গিতে বড় সোজা বানাইতে সময় লাগে বেশ আল্লাহ এই দুনিয়ার জমিনটা সৃষ্টি করছেন এই দুনিয়ার জমিন থাকতো নাই চিরস্থায়ী নাই দুনিয়াও একদিন শেষ হইব আর আমরা ওলা সিরিয়ালে সারা যাইমু খবরবাসী হইমু সেও দুনিয়ার জমিনে আমরা থাকতাম না সব জমিন ছাড়িয়া যাইতে লাগবো খার খানো মৌত হইব খারে কোন জায়গার দফন ঘর হইব গান সেও হইতে পারত না আল্লাহ ব্যথিত যাই হোক এর জন্য হজরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর এক ফরিস্তা আপনারা নাম শুনছেন 4 ফরিস্তা হইলা মুকররিব জিব্রাইল মিকাইল ইসরাফিল আজরাইল 4 ফরিস্তা নাম শুনছেন তো মুখস্থ রাখবা ফায়দা আছে 4 জন ফরিস্তার নাম মনে রাখার ফায়দা আছে কোনো মানুষে যদি এমনি গুমো খালি ডরায়ও কিছু মানুষের গুমো ডর থাকে না নি খাফিয়া উঠন ডরায় তো দায়ম করিলেন যদি 4 ফরিস্তার নাম লইয়া প্রত্যেক দিন রাত পড়িয়া যদি খালি নাম লইয়া ঘুমায় আস্তে আস্তে তার ডর যেটা এটা ভাঙ্গি যাইব হক সুবহানাল্লাহ অনেক মিয়াসা বকলে 4 ফরিস্তার নাম দিয়ে তবিবাত করেন বাচ্চারার গলাত বান্ধিয়ে দিলেইলেও বহুত বাচ্চারার ডর খান্দন ইটা কমি যায় কারণ 4 ফরিস্তা হইলা গিয়া মুকররিব ফরিস্তা নির্দিষ্ট 4 জন বড় ফরিস্তা এর মধ্যে একজন ইলা হজরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জানে জিব্রাইল আল্লাহর খবরগুলা বয় মিকাইল এই জমিন মেঘ বর্ষিত করেন আর ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ রাখি দিছেন এই এক সময় আইব সিঙ্গার মধ্যে ফুক দিবা নবীজিরা প্রশ্ন হইল হজরতে জিব্রাইলে প্রশ্ন করছেন কয়েকটা প্রশ্ন করছেন এর মধ্যে একটা প্রশ্ন হইল মাতা তাকুমুস সাআহ ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কোন দিন হইব আপনি হক আছেন কিয়ামত কোন দিন হইব তখন নবীজি কইছেন কিয়ামত কোন দিন ইকান আমি কইতাম না তবে কিয়ামতর হওয়া সম্ভব না কিয়ামতর পূর্বে কিছু আলৌকিক যেগুলো হইব যেগুলা বাসিব প্রকাশ্য হইব ওগুলা আমি কইতাম পারবো কিয়ামতর কিছু নিশান কিয়ামতর কিছু আলামত মানে আলামতগুলো আমি তোমাদের আমি কইমু তবে নবীজিয়ে 10টা কইছেন বড় বড় কিয়ামতর আলামত 30টা হইল ছোট ছোট টোটাল 40টা হইল গিয়া আলামতে কিয়ামত 10টা বড় 10টার মধ্যে একটাও আবার প্রকাশ হইছে না কইবাতে তো কিয়ামত বহুত দূরই আছে বলে না কিয়ামত বহুত দূরই আছে তে তো আমরা আরো কয়দিন বাঁচি মুজি না আমরা যতটুকু হায়াত থাকবো ততটুকু শেষ কিন্তু আলামতে কিয়ামত নবীজিয়ে কইছেন যে যার জিনিস জমিনের মধ্যে দেখবা জানিয়া রাখো কিয়ামত একবারে করিব হয়ে গেছে গিয়া আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়েন ও আমার সাহাবায়ে কেরাম হল এমন এক সময় আসবো এমন এক যুগ আসবো আমিও থাকতাম না তুমি তাই কেউ থাকতাই নাই এমন এক সময় আসবো সেই সময় সেই যুগে এমনগুলা জিনিস প্রকাশিত হইব এতে বোঝা যাইব কিয়ামত একবারে নিকটবর্তী হয়ে গেছে গিয়া আল্লাহর রাসূল ফরমাইছেন ইয়াকুলু ইন্না মিন আশরাতিস সাআতি আন ইয়ারফা'আল ইলমু 1 নম্বরে নবী যে ফরমাইছেন জমিন থেকে আস্তে আস্তে ইলম উঠি যাইব ইলম উঠি যাইব ইলম কি জিনিস মানুষে বুঝতো না ইলমের উপরে তেমন মানুষে গুরুত্ব দিত না
মানুষে ইলিমওয়ালা একজন আওলাদ বানাইতো ইকান মানুষে বুঝতো নাই, মানুষে খালি দুনিয়া দুনিয়া কইব, দুনিয়ার লিপসার মধ্যে পড়ে যাইব। ইলিম জমিন থেকে উঠি যাব। যেমন তার একটা উদাহরণ, এখন তো মাদ্রাসা, অসংখ্য মাদ্রাসা আছে, আছে না? না আছে, মাদ্রাসা প্রচুর আছে, স্কুল আছে, কলেজ, ইউনিভার্সিটি অসংখ্য আছে। শিক্ষার দিকে বহুত উন্নত আমরা আগের তুলনায়। কিন্তু নবীজি কইসুন ইলিম উঠি যাব। ইলিম কইতে দিন ইসলামের ইলিম যেটা, এটা দিনে দিনে কমের গালি বলে মাদ্রাসায় তো বেশ, তারপরে কমে কেনে বলে সেই দিনে ইসলামের প্রতি মানুষের তেমন খেয়াল থাকতো নাই। এক নম্বর হইল, দেখুন জানি আপনারা এই মাজর গ্রামের মধ্যে ফ্যামিলি আছে 80টা ফ্যামিলির মধ্যে ছেলে সন্তান আছেন কতজন? মনে করক 200 জন। 200 জনের মধ্যে মাত্র 505 জন ছেলে মাদ্রাসার দিবা, আর দেখবা 195 সারা স্কুলও দিতরা। 195 হইব না পঞ্চায়েত মাদ্রাসার ছাত্র কয়জন বাড়িয়ে যায়? গ্রামটা কি 5 জন 7 জন, আর বাকি সব স্কুলে আমরা চাই আপনার মাস্টার বানাইতাম, অফিসার বানাইতাম, এএসআই বানাইতাম, পিএসআই বানাইতাম, বড় ডিগ্রিওয়ালা LLB করাইতাম, উকিল বানাইতাম, ম্যাজিস্ট্রেট বানাইতাম। ওটা আমরা কিছু দিল ধারণা থাকে। মাদ্রাসা তার দিবার খাম নাই বা দিয়া কিতা করতাম, ফুয়াগো এমনি দিলাই রুজি করবো, খাওয়াইব। মাদ্রাসাত পড়াইলে কিতা রুজি উরি খাওয়াইতে পারতো না, পারব। কিন্তু আমরা বেশ কম হইল গিয়া মাদ্রাসার ছাত্র দেওয়ার পরে ছাত্রর লগে আমরা থাকি না। মাদ্রাসার ছাত্র দেওয়ার পরে এগুর লগ ছাড়ি দেই, গতিকে আমরা ইলিম কমের। স্কুলের ছাত্র জেলা প্রাইভেট মাস্টার রাখিয়া সাবজেক্ট ওয়াইজ হিসাবে মাস্টার রাখিয়া পড়ায়, কিন্তু মাদ্রাসার ছাত্র প্রাইভেটও পড়াই না। বেশ খোঁজ খবর লইত্রা না, খালি যার আর বেশ কিচ্ছু দিত্রাও না, তারে বেশি গুরুত্বও দিত্রাও না। এর লাগি আমরা ছাত্রর জীবনে প্রায় ছাত্রর সংখ্যা পড়া কমি যায়। কারণ হইল গিয়া গার্জেন্টর দুর্বলতার কারণে। আমরা এই জিনিসও খুব বেশি দুর্বলতা, গতিকে আমরা ইলিমর চর্চা, ইলিম দিনে দিনে উঠের, আমরা এটার উপরে গুরুত্ব দিই না। এই হাদিসর সরার মধ্যে লেখছেন ইলিমরে মানুষের জীবনে গুরুত্ব দিত না। এর লাগি দেখুন জানি একজন জ্ঞানী আলিম আসন, একজন জ্ঞানী হাফিজ চাপ আসন, জ্ঞানীরে মানুষের তেমন মানে কি করতো না, গুরুত্ব দিত না, সম্মান দেওয়ার যাইত নাই। সাধারণ হয়তো কোনো মিয়া সাহেব তেমন নাই, কিন্তু মিয়া সাহেবর সুরত ধারণ করছেন মানুষেও ব্যক্তিরে গুরুত্ব দিবা বেশিরভাগ। প্রকৃত হাফিজ মাদ্রাসাত পড়াইতরা, প্রকৃত হাফিজ চাপ মসজিদে পড়াইতরা, প্রকৃত আলিম চাপ এনরে তেমন গুরুত্ব দিতা নাই। সাধারণ একজন ব্যক্তি হয় তবিবওয়ালা খড্ডা কিবা তো এমনি মোটামুটি খাবার লাগে গুরিতরা, প্রায় মানুষে এরারে বেশি সাপোর্ট করবো, গুরুত্ব দিয়ে লাগব। এর লাগে ইলিমরে মানুষে গুরুত্ব দেওয়া কমাই লিব, আর ইলিম জমিন তাকে উঠি যাইব। নবীজি ফরমাইছন এটা হইল আলামত কিয়ামত। 2 নম্বরে আল্লাহ রাসূলে ফরমাই ওয়ায়াকসুরাল জাহালু, জমিনের মধ্যে জাহিলি খাম বাড়িব। জাহিলি খাম বাড়িব মানে কি? আল্লাহর বন্দেগান খেয়াল রাখক্কা, মানে এমন এক সময় আসব রাসূলুল্লাহ ফরমাইন মনে হরক্কা মসজিদ আছে, মাদ্রাসা আছে, দ্বীনে ইসলামের খেদমতের জন্য জান্নেওয়ালা ব্যক্তি প্রতিষ্ঠিত হইতাম। এই সময় দেখবাই জ্ঞানী যে ব্যক্তি গ্রাম চালাইতে পারবা, মসজিদ চালাইতে পারবা, মাদ্রাসা চালাইতে পারবা, ঈদগাহ চালাইতে পারবা, বুঝনেওয়ালা জ্ঞানী ব্যক্তি অখলার না দিয়া দেখবা দুনিয়ার জমিনের মধ্যে যে জানে কম, জ্ঞান কম, শিক্ষা কম, এই ব্যক্তি দিয়া মানুষে ইসলামিক প্রতিষ্ঠান, ইসলামিক অনেক জিনিসগুলা চালাইবা। বলে এই জ্ঞানী, এন জ্ঞান বেশ, এন শিক্ষিত মানুষ, এন বুঝবা বেশ, এনরে না দিয়া যার শক্তি বেশ, পাওয়ার বেশ, এনরে মানছে দিলাইব। মানে জমিনের মধ্যে এই ধরনের জিহালতিটা জমিনও বাড়িব। এর লাগে আল্লাহর বন্দেগান যার জানা কম ওই ব্যক্তি মানুষে কি করব, এমন জাহিলি কাজ করব, যার নমাজেরও মাসলা জানা নাই, কিন্তু আরেকজন নমাজি ব্যক্তির বুল দরাত লাগিছিল। ইলে হয় না, আমরা দেখুন জানি নমাজও বেশ যাওয়া নাই, কিন্তু মেসাবর বুল দরাত গরম। নমাজও বেশ যাওয়া নাই, গ্রামের মুরব্বীর বেশি বুল দরাত গরম। মুরব্বী ঠিক নাই, কমিটি ঠিক নাই, মেসাবও ঠিক নাই, এর লাগে মসজিদে যাই না। ইলা আসবেন না মাঝে মাঝে পাইবা এনতেন বেশি জানেওয়ালা, কিন্তু হালেকে এরার ভিতরে কিচ্ছু নাই, এরা জানে না। এটা নবীজি কইছেন এমন এক সময় আসবো জ্ঞানী ব্যক্তিগুলোর গুরুত্ব দিতে না, তারাও নিজে মনে করবো তারাও জ্ঞানী, তারা মনে করব তারা নিজে জ্ঞানী। এর লাগে ওয়াকসুরাল জাহালু,
জাহিলি কাম জমিনের মধ্যে বাড়িব। 3 নম্বরে নবীজি ফরমান ওয়া ইয়াকসুরা জিনা, জিনা খুব বেশি জমিনের মধ্যে বাড়িব। এটা আম হয়ে যাইব গিয়া, মানুষে পরোয়া করতো না, শরম হায়া জমিন তাকে উঠে যাইব গিয়া। আবার আল্লাহর রসুলে ফরমান ওয়া ইয়াকসুরা শুরবুল খামরি, জমিনের মধ্যে মদের অভ্যাসটা খুব বেশি হইব, মদ খাওয়াটা জমিনের মধ্যে বাড়ি যাইব। ওয়া ইয়াকিল্লুর রিজাল, পুরুষ জাত দিনে দিনে জন্মগ্রহণ কম করবা। ওয়া ইয়াকসুরান নিসা, আর মহিলা হল দিনে দিনে জমিনের মধ্যে জন্মগ্রহণ বেশি করবা। কিয়ামতের আগে মহিলা হল জন্ম বেশি হইব আর পুরুষের সংখ্যা দিনে দিনে কমব। এটার তাকে কি হইব, অনেক মহিলা হল বিবাহের উপযুক্ত হইবা, মহিলা হল বিবাহ দেও দিতে পারতা নাই, পুরুষ মিলাইতে পারতা নাই। যার কারণে আল্লাহর রসুলে ফরমাইছেন আজ থেকে 1500 বছর আগে বলে জমিনের মধ্যে পুরুষের সংখ্যা কমে যাইব আর মহিলাদের সংখ্যা জমিনের মধ্যে বেশিরভাগ বাড়িব। হাত্তা ইয়াকুনা লি50 ইমরাতাল কাইয়ুমুল ওয়াহিদ, নবীজি ফরমাইছেন একবারে যখন কিয়ামত দ্বার লই দিব, কিয়ামত একবারে করিব হইব, তখন ওলা জমিন পুরুষ বাড়িবা, এক পুরুষের মোকাবিলা 50 মহিলা হইবা। মানে রুটিন মোয়াফিক বাটিলে এক পুরুষ 50 মহিলা তান বাটও পড়ব, ওলা মহিলাগুলোর সংখ্যা জমিনের মধ্যে বাড়িব। এটাই লগে একবারে কিয়ামত দ্বার যখন লই দিব। আবার আল্লাহর রসুলে ফরমাইন কিয়ামতের আগে জমিন তাকি আবার ইনসাফ জমিন তাকি বিলকুল উঠি যাইব, মানুষের জমিনের মধ্যে বেইনসাফি কাজ করা আরম্ভ করে দিব। এর লাগি নবীজি ফরমাইন জমিনের মধ্যে এমন বেইনসাফি কাজ দেখতে পাইবাই যেটা জমিনের মধ্যে খুব বেশি প্রচলিত হইব। বাইয়ে বাইয়ের সম্পদ নিয়ে কোনো সময় বেইনসাফি করব, বাইয়ে কিন্তু বনের সম্পদ নিয়ে বেইনসাফি করব, মাতর মধ্যে বেইনসাফি থাকবো, ইনসাফ থাকতো নাই। এর জন্য রাসূলুল্লাহ ফরমান এটা থাকছে গিয়া আলামতে কিয়ামত। এগুলা জিনিস যেটা নবীজি ছোটো ছোটো আলামতে কিয়ামত কইছেন, ইটা আমরা দেশ কিছু প্রকাশ হয়ে গেছে গিয়া। বেইনসাফি খাস আমরা দেশ চলে, বেইনসাফি খাস চলের ইটা জমিনের রসুল্লাহ হইয়া গেছলা। বর্তমানে চাইলে ফাইলে খেয়াল করলে ইনশাল্লাহ ফাইবা, ফাইমুন্না না কোন চাই। বেইনসাফি জমিনও আছে না কোন চাই, ইনসাফ নাই কিছু সংখ্যক মানুষের কাছে পাইবা, বড় বড় বেইনসাফি খাস মানুষের কাছে দেখা যায়। এটা হইল কি আলামতে কিয়ামত। ও নবীজি ফরমান যেই সময় একবারে কিয়ামত নিকটবর্তী হইব, সর্বপ্রথম ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ পাক রব্বুল আলামিন অর্ডার দিবা। আমরা শুনছি ছোটবেলা, হয়তো আপনারাও শুনতে পারেন, মুরব্বী হলে কইছেন ইসরাফিল নবী বুঝি রুটি এখান খাইছন আর আরেখান খাইতার সময় নাই, কোন সময় ইসরা আল্লাহ অর্ডার করবা তাই ফু দিতা কিয়ামত হয়ে যেত। ওলা শুনছুন নি আপনারা গভীর? আসলে এইলা কোনো কথা নাই, এটা কিতাবি কোনো কথা নাই, আমার একজনের জানাবত নাই। আমি আরও কিছু আলিমগুলোরে জিজ্ঞাসা করছি যেন ইসরাফিলে যেন এখান রুটি খাইছন আর আরেখান বাকি রয়েছে, এটা হইল কিছু আনফড় আউরি মাত। আমরা কিছু মানছে মাতন ও চান্দর ভিতরে বট গাছ আছে, বুঝেছে? চান্দর ভিতরে বুঝিন বট গাছ, এটা সরুবালা কইসল আর কিছু মানছে ওটা বিশ্বাস করে লইছন। এগো আপনার বিজ্ঞান যারা আছে তারা রিচার্জ করে দেখছে, চান্দ গেছে গিয়া দেখছে কোনো গাছ উস না, খালি মরুভূমি পাহাড় মাটি। আর আমরা কোরআনে কিতাব আর এক বুড়ো মানুষ গিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবার গিয়া হাজির হইবা, বলে খারা মানুষ হাজির হইবা হাসরের ময়দান। এক গুড়া মানুষ আল্লাহর দরবারও হাজির হইবা গিয়া, বলে কোন গুড়া মানুষ? যারা মানুষ জমিনের মধ্যে বড় কষ্ট পাইছেন, মজলুম মানুষ। মজলুমে গিয়ে আল্লাহর দরবারও বিচার দিব, আল্লাহ জমিনে আমার উপরে বড় জুলুম করছিল রে বল্লা, আল্লাহ আমি আপনার কাছে বিচার চাই, আর জমিনে বড় মায়ের খাইছে গাইল খাইছে, আপনি বিচার খান্তা করিয়া দেও। এর লাগে বিশেষ করিয়া মজলুমেও কি আল্লাহর দরবার বিচার দিব, আল্লাহর দরবারও। তাই আমি আমার অনুরোধ রইলাম, ফরর হক পরর ঋণ থাকি আমরা জমিনে বাঁচার চেষ্টা করতাম। ঋণ করতেও লাগে কোনো সময় খরকা, দোকানও বাকি খরচ খাইতা খাপকা বাধা নাই, মারার চেষ্টা করেন জানি, নতুবা ওলাদ রেখন জানি বাবা। এর লাগে আপনার তোর কাছে আমার দোয়ার আগে একটা আরজ রইল গিয়া, আপনার আর মসজিদ ইখানোর সেলেফ ডালাই বারিন্দা হইতো বহু টেকার প্রয়োজন। অত সুন্দর মসজিদ বানাইছেন মাজর গ্রামের মানুষে বাবা, মসজিদের বারিন্দা খান বানাই লাইলে মসজিদের একটা সৌন্দর্য আইব। মাশাল্লাহ মসজিদ গান আইছে দেখুন জানি আপনারও বাড়ির ঘর বানাইলে বারিন্দা নইলে সুন্দর দেন কোন চায়? জি না, সুন্দর দে না। এর লাগিয়া রেজা আবিদ চাবন আচ্ছা আমি কি
আচ্ছা আমার মায়া করে দিছন তে এগুন নেই মসজিদের রেজা বিচ্ছাবে দিছন তার মায় দিছন বিশেষ করিয়া 500 টাকা আল্লাহ খাস করিয়া আপনার বন্দার আমির হোসেন আরো 500 টাকা দিবেন তান মায় দিছন 500 টাকা তান মার পক্ষ থেকে সদকারে কবুল ফরমাও আমির হোসেন ভাই 500 টাকা তান সদকারে কবুল ফরমাও তোমার নাম কি দা হাসান আহমদর বইনে পরীক্ষা তানি ও হাসান আহমদে পরীক্ষা পাস করতে 100 টাকা দিছেন আল্লাহ বাচ্চা করে হায়াত দারাজ ফরমাও আল্লাহ বেশ করে আল্লাহ বাচ্চা করে পরিবার তৌফিক দাও আমি চাই আর রবার খেত আপনারা যতজনে করেন রবারে 5-10 কেজি করিয়া দেখুয়া না 5 কেজি বালা 2 কেজি বালা রবারও কেজি শুনছি গেছি কি 150 টাকা মাশাআল্লাহ দাম বাড়ি গেছি শামসুদ্দিন সাহেব 1000 টাকা আল্লাহ শামসুদ্দিন ভাইয়ের পক্ষ থেকে সদকারে কবুল আর মঞ্জুর ফরমাও তাজউদ্দিনে 1500 টাকা দিছেন তার মুর্দার লগে দোয়া করার লাগে মাশাআল্লাহ তাজউদ্দিন ভাই 1500 টাকা দিছেন তার মুর্দে গানোর জন্য দোয়া চাইছেন ইয়া আল্লাহ খাস করে আল্লাহ তার পক্ষ থেকে সদকারে কবুল আর মঞ্জুর ফরমাও আল্লাহ শামসুদ্দিন ভাই 1000 টাকা সদকারে কবুল ফরমাও তৈবুর রহমান তার মা বেমার দোয়া করতে 500 টাকা দিছেন ও যে করে আমি বসলাম খাওয়া পিয়া করছি আল্লাহ তৈবুর রহমান ভাই তার মা বড় অসুস্থ আল্লাহ সদকা করছেন কবুল আর মঞ্জুর ফরমাও মার হায়াত কান্তা দরাজ ফরমা বাবার কবরের মধ্যে রহমতের জড়ি বর্ষাও দেন না রবার 2 কেজি 5 কেজি করে দেখবা না এক্স ব্লক প্রেসিডেন্ট আসলে আব্দুল সত্তার তাই 2000 টাকা দিবা আব্দুল সত্তার সাহেব এক্স ব্লক অফিসার না প্রেসিডেন্ট আসলে আল্লাহ খাস করে তার পক্ষ থেকে সদকারে কবুল ফরমাও আল্লাহ 2000 টাকা মসজিদের করে সাহায্য করছেন আল্লাহ দুনিয়া এবং আখেরাত সাহায্য কান্তা আপনি করিয়রে ভাই আল্লাহ দিলওয়ার হোসেন 500 টাকা দিবা আমাদের দিলওয়ার হোসেন সাহেব 500 টাকা আল্লাহ খাস করে তার পক্ষ থেকে সদকারে কবুল আর মঞ্জুর ফরমাও আল্লাহ দিলওয়ার ভাইয়ের মার খানদান বাবার খানদান শ্বশুর শাশুড়ি খানদানের মুর্দিগা নকলরে মাফ করিয়া দেও ইয়া আল্লাহ আমিন আল্লাহ দুইজন আছেন বাইরে আছেন দোয়া করবা মৌলানা শাহিদুল আলম সাহেবের বাবা আয় আল্লাহ তান 2 জন আওলাদ বিদেশ বাড়ি তখন আল্লাহ 100 টাকা দিছন খাস করে আল্লাহ তান পক্ষ থেকে সদকারে কবুল ফরমাও বিদেশ বাড়ি আওলাদ হলর জিন্দেগিরে উজালা ফরমাও রুজির মধ্যে বরকত দাও অভাবর জিন্দেগিরে আপনি দূর করিয়া দেও ইয়া আল্লাহ আমিন আসুন রোবার দেনে ওয়াল্লাহ বা দান দেখবা না দান তো উঠিব তোরা বাদে দান আপনারা মারা দিবা 4 পাইয়া 8 পাইয়া দেখবা না মসজিদর ঘর পয়সা দিতে পারেন না বুঝাইছি পয়সার এক গুড়র কমি থাকে কোনো সময় তবে দান তুলিয়ালে 4 পাইয়াও বলা দেখবা 8 পাইয়াও দেখবা হ্যাঁ মাসা 1000 টাকা দিবা নুরুল হক মাশাআল্লাহ মৌলানা নুরুল হক সাহেব দিবা 1000 টাকা আল্লাহ খাস করে লেখক মৌলানা নুরুল হক সাহেবের পক্ষ থেকে সৎকার নাই আল্লাহ নুরুল হক সাহেবের পক্ষ থেকে সৎকারে কবুল ফরমাও খাস করে সওয়াবের হাদিয়ানা নবীজির খিদমত পৌঁছাইয়া দাও আল্লাহ নুরুল হক সাহেবের খাস করে তার মা বাবার কবরের মধ্যে সওয়াবের হাদিয়া পৌঁছাইয়া দাও মা বাবার কবরের গাড়ারে জান্নাতুল ফিরদৌস বানাইয়া দাও আচ্ছা আমি তাইছেন আরম্ভ দান তুমি পারলে তাই মসজিদের যে বড় দরজা দেখান ওখানে যত লাগে সব দিলেই কে শহীদুল আলম সাহেবের বাবা শহীদুল আলম সাহেবের বাবা তাই না নুরুদ্দিন নুরুদ্দিন সাহেব সাহেব মসজিদের 1 নম্বর দরজা যা লাগে না যত টাকা লাগে তাই দিলাই মাশাআল্লাহ গোলাম রব তাইন 200 টাকা দিছেন গোলাম রব 200 টাকা শহীদুল আলম সাহেবের বাবা দিবা দরজা আস্তাখান আল্লাহ তান সদকারে কবুল করক আর আপনি আর কি আপনার নাম কি দা আমার নাম জফিন আলী জফিন আলী সাহেব 4 পাইয়া দান দেখো একপালি একপালি ও আচ্ছা জফিন আলী সাহেব 1 পালি দান আর তাই টাকা 1000 দিবা দাঁড়ে দিলে কি লাখ আর মৌলানা নুরুল হক সাহেব তাই না আরো 4 পাইয়া দান দেখো ইয়া আল্লাহ আপনার বন্দাগুলোর পক্ষ থেকে সদকারে কবুল ফরমাও আল্লাহ দান দিয়া মসজিদের ঘর খানো সাহায্য করডা রিজেকর মধ্যে বরকত দাও আল্লাহ আপনার বন্দা মসজিদের জেলা গোটা দরজারে দিলাইছন ইয়া আল্লাহ আপনি বারবার দাওয়াত করি নি আল্লাহ কাবা ঘরর বাবে মুলতাজিম দরজা খান তাতনি আপনি দরাইও রে ভাই আল্লাহ আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন আল্লাহ যারা আপনার বাড়িতে নিছো বারবার যাওয়া নসিব করো যারা গেছেন না আল্লাহ আপনার বন্ধ হলরে বার খাঙ্গা লহলরে সারারে দাওয়াত করো ইয়া আল্লাহ আমিন রেহানুদ্দিন 500 টাকা দিছেন তার মা বাপ আর ভাই এখন উমরাত মাশাআল্লাহ রেহানুদ্দিন আর এখন 500 টাকা দিছন তান মা বাপ উমরাত নি কি হয় মাশাআল্লাহ আল্লাহ তান সদকারে কবুল আর মঞ্জুর করক আল্লাহ তান নিছন বড় পাক পবিত্র জায়গাত উমরা হজ ট্রাভেলসের সুযোগ দেওয়ায় সুবিধা হয়েছে সারা যাইত্রা তবে খেয়াল করবা যারার উপরে হজ ফরজ
খেয়াল করবা ফর্জ তো ইয়া এই চালাকৃতিত লাগবা না। ফর্জ ইগু ইসলামর বুনিয়াদর বুনিয়াদ ইসলাম ফার্স্ট ফর্জ নেন। ফার্স্ট ফর্জর মধ্যে ইগুয়ে ফর্জ আদায় না করিয়া যদি উমরা 100টা করে এই ফর্জ আদায় হইতো না, গুনাহগার হইবা। এর লাগি উমরা আলাদা হইল গিয়া। আবুল হোসেন তার মা বেমার, আবুল হোসেন তার মা বেমার 500 টাকা দিছেন না। দোয়া করার লাগিয়া। আরো 500 টাকা সালিক আহমদ দিছেন মোরামুদ্দার লাগে। সালিক আহমদ ভাই দিছেন 500 টাকা, তার মর্দেগানোর হালত দোয়া চাইছেন আল্লাহ তান সদকারে কবুল করক। এর লাগি খাস করিয়া খেয়াল রাখবা যারা দন দৌলত আছে, খেয়াল রাখুন জানি মেইন হজ করার লাগি, মানে হজর মৌসুম যে হজ যেটা এটা করার চেষ্টা রাখবা। ফারসন না যারা নাই আওকাত দুর্বল উমরাত যাবা। যেন বাদ পাইছিলাম এনে লড়িত রাখা কইতা তাই কিতা 500 দিছেন না আর দিবানি কিতা বড় করে দেখো না যে দুতলা বিল্ডিং। কইতা উঠে সব নজরুল ইসলাম 1000 টাকা তার মা বলে নজরুল ইসলাম সাহেব 1000 টাকা, আল্লাহ খাস করে তান পক্ষ থেকে সদকারে কবুল ফরমাও। শাহাবুদ্দিন 100 টাকা দিছেন তার মাল লাগে দোয়া। শাহাবুদ্দিন ভাই 100 টাকা দিছেন, আল্লাহ নজরুল ইসলাম সাহেব 1000 টাকা, আল্লাহ তান্তারা সদকারে কবুল ফরমাও। 200 টাকা মা বলে মনের লোক মা বাবার জন্য দোয়া চাইছেন 200 টাকা, আল্লাহ তান পক্ষ থেকে সদকারে কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহ যে দিতরা যে নিয়তে আল্লাহ আপনার বন্ধগুলোর দিলর নেক আশারে আপনি পুরা করিয়া দেও, মর্দে গান অগলরে মাফ করিয়া দেও। এর লাগে বিশেষ করিয়া আমরা মইনুল বাড়ির আমরা বাতিলদের সম্পর্ক পুলিশ টাইম 5000 টাকা দিবা তার মা বাবার লাগে দোয়া করার লাগিয়া। মাশাআল্লাহ মইনুল হক পুলিশ আর বেমারি যারা আছেন এরা লাগে এমপ্লয় তান মা বাবার লাগি সারার লাগি দই তো তাই 5000 টাকা। আয় আল্লাহ মইনুল হক সাহেবের পক্ষ থেকে সদকারে কবুল ফরমাও। তোমার নাম আশরাফুল হক। আশরাফ আলী তার বাবা নাই, আল্লাহ তার বাবারে মাফ করিয়া দাও, তার মার হায়াত খান দাদরাজ ফরমাও। আল্লাহ মইনুল হক সাহেবের সদকার বদৌলতে আল্লাহ আপনার বন্দারে জমিন বিশেষ করি আল্লাহ দেশর মাসুক আহমদ দান আখাইয়া মাশাআল্লাহ দান আরো দেখবা মাসুক আহমদ সাহেব দান আরো 8 পাইয়া দিছেন, আল্লাহ তান পক্ষ থেকে সদকারে কবুল ফরমাও। আল্লাহ আপনার বান্দাগুলোর দিলের নেক আশারে আপনি পুরা করে দেও, হর নমুনার বালাই খান্তা নসিব ফরমাও ইয়া আল্লাহ। এর জন্য বিশেষ করিয়া প্রেসিডেন্ট মিলাইয়া পিলার হবু দেখবা বারিন্দা রান্না ওই 60টা হিলার বুঝবাই ত্রানিতে বহুত বড় অঙ্কে পয়সার কথা আর মানছেও দেই। এটা এক এক করে আল্লাহ এক এক অভিজ্ঞতা দিছে। যাই হোক আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর। মসজিদ বহুত সুন্দর করে বানাইছেন, ঈদগাহ বহুত সুন্দর, আর আপনারা প্লেসটাও বহুত সুন্দর। জকিয়ালার সৈয়দুল আলমে দিছইন পাঁচ নাই মাশাআল্লাহ জুকিয়ালার শহীদুল আলম সাহেব 2000 টাকা দিছেন নগদ। আল্লাহ তান সদকারে কবুল করুক, তান বাবার কবরের মধ্যে সওয়াবের হাদিয়া পৌঁছাইয়া দেবকা, মার হায়াত খানটা দরাজ করুক, দুনিয়া এবং আখিরাতুর আল্লাহ তান বালাই নসিব করুক সবক। আল্লাহুম্মা আমিন। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গাফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গাফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গাফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গাফুর। আমার বাতি জানিস হে ফাঁসা ফুড়িয়ে পড়া হইবা লাগে এক ব্যাগ সিমেন্ট দিব। আনিসউদ্দিন সাহেব তান 5 জন মেয়ে সন্তান, আল্লাহ এক ব্যাগ সিমেন্ট দিছেন, আল্লাহ খাস করে আপনার বন্দার পক্ষ থেকে সদকারে কবুল ফরমাও। তান মেয়ে সন্তান বুন্দার স্মরণ শক্তি বাড়াইয়া দেও, হায়াত দরাজ ফরমাও। আর একজন 1000 টাকা দিছেন তার মার হায়াত বাড়া। ও নাম কইছেন না আল্লাহ তো দেখরা। আল্লাহ আপনার এক বন্দায় দিছেন 1000টা টাকা, আল্লাহ সদকারে কবুল ফরমাও, তান মা বাপরে মাফ করিয়া দেও, হায়াত দরাজ ফরমাও। নিজামুদ্দিন 1000 টাকা দিবা তান বাবার লাগি দোয়া করা। বাবা মারা গেছে না মার হায়াত বাড়িত। মাশাআল্লাহ নিজামুদ্দিন সাহেব দিছেন 1000 টাকা, আল্লাহ তান বাবার হায়াত তৈয়বা দরাজ ফরমাও, মার কবরের মধ্যে রহমত কি বাবার কবরের মধ্যে রহমতের জড়ি বর্ষাও, মার হায়াতে তৈয়বা দরাজ ফরমাও। আল্লাহ নিজামুদ্দিন সাহেবের সদকার বদৌলতে রিজিকরে কুশাদা করিয়া দাও। যত মানুষে দিল খুলিয়া মসজিদর ঘর সাহায্য করতে, আল্লাহ মসজিদর কিবলা কাবা সারারে কাবা ঘর খান্তা দেখাই, আল্লাহ আপনি মত খান্তা নসিব করিও ইয়া আল্লাহ আমিন। রেহানুদ্দিন 100 টাকা দিছেন তানে গুফুয়া তাহগুতার লাগে দোয়া করা লাগে। রেহানুদ্দিন সাহেব 100 টাকা দিছেন, আল্লাহ খাস করি তান একটা ছেলে, আল্লাহ খাস করি তান পক্ষ থেকে সদকারে কবুল আর মঞ্জুর ফরমাও। ইম্পল মাথাবুদ্দিন 10 ব্যাগ সিমেন্ট দিবা। বর্তমানে ইম্পল গন্ডগোল মাশাআল্লাহ ইম্পল তো গন্ডগোল চলে, মণিপুর ইম্পলটা জানা আছে। ইম্পল থাকি মাতাবুদ্দিন ভাইয়া আল্লাহ 10 ব্যাগ সিমেন্ট দিছেন, আল্লাহ খাস করে তান পক্ষ থেকে সদকারে কবুল ফরমাও। বিদেশ বাড়ি আসেন, আল্লাহ আপনি আল্লাহ আপনার বন্দারে আপনি হেফাজতে রাখিও ইয়া আল্লাহ। আল্লাহ আপনার বন্দার দুনিয়া এবং আখিরাতর ভালাই নসিব ফরমাও।
বিদেশ বাড়ি আল্লাহ অ্যাক্সিডেন্ট থাকি বিপদ থাকি হেফাজত রাখিও ইম্পলর জমিনও আপনি শান্তি দান করো ইয়া আল্লাহ আমিন। রাতে গিয়ে স্কুলে পড়ে আচ্ছা দোয়া আচ্ছা। করবা আপনার নাম মাহমুদ হাসান। মাহফুজ হাসান, তার জন্য দোয়া চাইছেন, 50 টাকা দিছেন। আল্লাহ খাস করি মুরব্বী সাবর নাতির হায়াতে তৈবা দরাজ ফরমাও, বাচ্চা করে বেশি করে পড়িবার তৌফিক ও স্মরণ শক্তি বাড়াইয়া দেও ইয়া আল্লাহ। আল্লাহ আপনার বন্ধ হলে জ্বালা মসজিদর ঘর দিল খুলিয়ে সাহায্য করডা ইয়া আল্লাহ। দুনিয়া এবং আখেরাতও আপনার যাতে সাহায্য খান্তা করিও আল্লাহ। মসজিদর গড় খানো জেলা দিলি সাহায্য করডা আল্লাহ। সারারে আপনি দাওয়াত করিয়া মসজিদর কিবলা কাবা গড় খান্তা দেখাইয়া আপনার বন্ধ আপনার মত নসিব করিও আমিন। আলী হোসেন তাই 1000 টাকা দিছেন তার মা বাবার লাগে দোয়া করার লাগিয়া, আর তানে ফুড়ি তার হায়াত বাড়াইতো। শহীদুল্লাহর বড় ভাই। আচ্ছা আচ্ছা।